নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঘটনাকের একটা কথা মনে পড়ছে, একজন আবেদা জাহেদা এক মহিলা ছিল, সব সময় বলতো আল্লাহ একদিন না একদিন বিয়া তো হবে, জীবিত অবস্থায় যদি আল্লাহ আপনি বাঁচিয়ে রাখেন, বিবাহ যদি হয় নেককার একজন আপনার স্বামী আমারে মিলায় দিয়েন। আল্লাহর ওলি কান্না করতেছে, কিন্তু পরীক্ষামূলক একজনের সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু ঠিকমতো আল্লাহর ইবাদত করে না, নেককার বান্দার মধ্যে এক কথায় পড়ে নাই। হঠাৎ করে একদিন ঠিক দুপুরবেলা খাবার দাবার খায়া বসে আছে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা, হঠাৎ করে দরজার কিনারে সে এক ফকির ভিক্ষু নক করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসেননি, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলে কে? বলে আমি এক ফকির, আমি এক ভিক্ষু, আমার পেটে বড় ক্ষুধা, কিছু আমাকে খাবারের ব্যবস্থা করেন, নচেত আমার কিছু সাহায্য সহযোগিতা করেন। ভিতর থেকে ডাক দেয়া বলছে, কিরে সময় কি আর পাও নাই? এমন একটা সময় আসছো, এই সময় কি কোনো মানুষ আসে নাকি? এরকম কিছু লোক কিন্তু সমাজের মধ্যে আছে। অতি সকালবেলা যদি ভিক্ষুক আসে, কেবলমাত্র ফজর হইলো, এর ভিতরে তোমার আইসে হাজির, একাল তুমি কিছু বুঝো না, ঘুরে আসছি দুপুরে। এখন দুপুরে একদম ঠিক একদম মাথার উপরে সূর্যটা, তুমি এখন কিছু বোঝো না, এত মুসলাদি করবো খাওয়া দাওয়া, তুমি কি এই মুহূর্তে আসো? আসছে বিকেলে। বিকেলে কি মানুষ ফ্রি থাকে? তো কাজে করবে ব্যস্ত থাকে, একটু মোটামুটি কাদা রিল্যাক্স থাকে, কেউ একটু রেস্ট নেয়, তুমি এখন আইসো? আসছে সন্ধ্যায়। সন্ধ্যায় বেলটি কেবলমাত্র পড়লো, আজান কেবল দিল, এখন তুমি আইসো? তাই আসবে কোন সময়? আপনার প্রায় 3টে, সুযোগ কিন্তু তুমি। এমন কিছু লোক আছে না নাই? কুসংস্কার। আপনার ঘরে কোনো ভিক্ষুক আসুক, কোনো ফকির আসুক, এটা হতে পারে আপনার জন্য ওই দিনের জন্য কোনো আল্লাহর রহমতি ফেরেশতা আসতে পারে, হতে পারে ওই ভিক্ষুকের হিসেবে আপনার কপাল আল্লাহ খুলে দিতে পারে। পারে কিনা বলেন? ভিক্ষুক ডাক দিছে, ডাক দেওয়ার পরে মেজাজটা গরম হয়ে গেছে, স্ত্রীকে বলে তুমি এখানে বসো, আমি ওরে বিদায়ের ব্যবস্থা করতেছি। দরজার কিনারে গিয়ে ধমক মেরে ডাক দিয়েছে, ভিক্ষুক তোমার কি কোনো আক্কেল বন জ্ঞান বোধ কিছুই নাই? এই মুহূর্তে তোমার মতো মানুষ কি দরজায় দাঁড়িয়ে বলতে পারে ভিক্ষার যাওয়ার জন্য? বলে কি করবো, আমি তো ফকির মানুষ, আমার তো টাকার প্রয়োজন, আমার তো ক্ষুধা, আমার খানার প্রয়োজন। বলে ক্ষুধা খানা সব কিছু বুঝলাম, দাঁড়াও, তুমি আর কোনোদিন আমার ঘেড়েই আসবে না, তাড়াতাড়ি এখান থেকে দূর হও। ধাক্কায় দূর করে দিস। এক কথায় হাত দিয়ে ধাক্কা মারার পর ঘরের মধ্যে আসছে। স্ত্রীকে বলছে আমি বিদায় দিয়ে আসলাম, যদিও বা লম্বা বর্ণ কাহিনী, সংক্ষেপে বুঝাবার জন্য যেটা বলতেছি। এবার আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে আসলেন, আসার পর কয়েকদিন যেতে না যেতে একটা বিচ্ছেদ হয়ে যায়, একটা কাহিনী হয়ে যায়। মর্মান্তক কাহিনী ছিল এমন যে ঘটনাক্রমে স্বামী স্ত্রী দুইজন তালাক হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার ঘরে বসে কান্না করতেছে, প্রায় আল্লাহ প্রথম যা ছিল, আবার যদি কোনো বিবাহবদ্ধ হই, নেককার যেন একজন স্বামী আমাকে মিলায় দিও। ঘটনাক্রমে আল্লাহর কি হুকুম, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এবার স্বামী খুব নেককার, ঘরের মধ্যে ঠিক দুপুরবেলা খানা খাইতেছে, হঠাৎ করে ঘরের মধ্যে আবার ওই দিনের মতো দরজার কিনার এক ফকির একজন ভিক্ষুক এসে ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসেননি কেউ ঘরের মধ্যে? কেউ কি আসেন? এবার নেককার যিনি, ওই যে স্বামী বলতেছে, স্ত্রী তুমি বসো, তাহলে আমি বিদায় ব্যবস্থা করতেছি। এবার গিয়া ডাক দিছে, ভিক্ষুক ভাই আপনি কিছু খাইছেননি? বলে না। আসেন আমার ঘরে খাবার খান, যা লাগে টাকা পয়সা ব্যবস্থা হবে, আসেন আপনি আমাদের সাথেই খাবার খাবেন। এসে বসলো। খাবার খাওয়ার জন্য যখন পরিকল্পনা করতেছে, খাবার দাবার নিয়ে দিচ্ছে, স্ত্রী ছিল ঘরের মধ্যে। দরজার কাপড়টা যখন সরে যায়, স্ত্রীর চোখ গিয়ে পড়ে ওই স্বামীর, ওই যে আপনার বাইরে যিনি ফকির আসছে তার চোখের মধ্যে লাগে। চোখে যখন পড়ে, চেহারার দিকে তাকায়, স্ত্রী ঘরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। স্বামী এসে বলতেছে, কিরে কান্না করো কিসের জন্য? খাবার যা আছে আমাদের তো হয়ে যাবে, ও না হয় দুগ্গ খাবেই।
বলে না, খাবারের জন্য আমি কান্না করি না। বলে কিসের জন্য কান্না করো? বলে কান্না করি বাহিরে যেই ফকির দেখা যায় ওনাকে তো চেনা চেনা মনে হয়, ওনাকে তো মনে হয় যেন আমার আগের যে স্বামী ছিল তার মতো দেখা যায়। এবার স্বামী ডাক দিয়া বলে, তাই যদি ঘটনা এমন হয় তাহলে আমার পরিচয় কি তুমি জানো? বলে না। একদিন এমন একটা সময় আসছিল যেই সময় ডাক দিছিল এক ফকির, এবার তোমার স্বামী তারায় দিছিল। বলে হ্যাঁ, ঘটনা এমন হয়েছিল। বলে ওই দিনের ওই যে তারায় দিছিল যেই ফকির, আজকের তোমার স্বামী হিসাবে বর্তমানে স্বামী হলাম ওই দিনের ফকির। এর খেলাকার 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 নদীর এপার ঘরে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজরাইল আইছে মূসার কাছে। আজরাইল আইসা বলতেছে, মূসা আল্লাহ পাঠাইছে আপনার কাছে আর একটু পরে আপনার রূহ কবজ করে নেওয়ার জন্য। এখন আসলে আপনি কি বলেন, আপনার অনুমতিটা কি? আজ মূসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিল, রাগী পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালাম এমন রাগ ছিল, যখন রাগ হয়ে যাইত মূসার পুরো টুপি ছিল, টুপি মাথা ঢাইকে রাখত, উপরে ছিল পাগড়ি, আগের বড় পাগড়ি ছিল। যখন কিতাবে আসছে মূসা আলাইহিস সালাম রাগ যখন হইতো, মাথার চুল টুপি পাগড়ি ভেদ কইরা দাঁড়াই যেত, মানুষ দেখতে পাইতো যে মূসার রাগ হচ্ছে দেখে চুল দাঁড়াই গেছে। না সুবহানাল্লাহ, কালকে সকালে এক সময় বললেন আর কি ভাই, হ্যাঁ বলতে কষ্ট মানে কেন? ও একটা ঘটনা আছে এখানে। শীত এক জায়গায় গেলাম, এই নরসিংদী মাহফিলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েকজন একজন কয়েকজন বলে না, কারণ বেশি শীত তো, এই যে মুখ দিয়ে হা করে বললে অনেকে শীত লাগে, হ্যাঁ এই জন্য বলে না। তাই আজকে মাশাআল্লাহ কুয়াশা বাইরে দেখলাম। আমার আর একটা মাহফিল ছিল এখান থেকে একটু এই যে ব্রিজের ওই জায়গা থেকে, তো মাহফিল করে আসলাম, অনেক শীত। এই শীতে অনেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না। বিষয়টা কেমন কিছু বলতে পারবেন তো? তাহলে আল্লাহ কবুল করুক, বলো না। তো মূসা আলাইহিস সালামের রাগ ছিল ব্যাপক পরিমাণে, এত রাগ ছিল চুল ভেদ হয়ে বের হয়ে যেত। তো মূসা আলাইহিস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। যত পয়গম্বর ছিলেন এর ভিতরে সবচেয়ে মোটামুটি রাগী ছিলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। আল্লাহ একটা কথা বললে যে দুই তিনটা বলে ফেলেন। বলতে বলতে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি মূসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, চাওয়া দেওয়া পরে, আরে তুমি কি মূসা জীবনে আল্লাহ হইতে পারবো? মূসা কয়, আল্লাহ আপনিও তো কোনোদিন মূসা হইতে পারবেন না। এরকম কথা ছিল মূসার। তো সর্বশেষে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল বলতেছে, আমি চাই আপনি অনুমতি দেবেন কিনা, বলবেন কিনা, এটা একটু অপেক্ষমান। তো কয়েকবার বলাতে মূসার রাগ হয়ে গেছে, এক থাপ্পড় দিছে আজরাইলকে। কিতাব আসছে আজরাইলের চোখ বের হয়ে উপরে উঠে গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ কেমন পয়গম্বর দ্বারা পাইছেন, কার কাছে পাঠাইছেন? জিব্রাইলে তো পাঠাইছেন, কয়েকবার গেছে, ওর লাগলে ট্রেনিং আছে, আমার তো কোনো ট্রেনিং নেই, আমি তো মাত্র একবার তো গেলাম, মাত্র যাওয়াতেই কথা বলতেই এক থাপ্পড় দিল, চোখ বের হয়ে গেল। আমি আর আল্লাহ পারব না। আল্লাহ বলতেছেন, এই দায়িত্ব তোমাকে তো নিতেই হবে, এই দায়িত্ব তো তোমার, কিন্তু তোমার একটু সূচিটা একটু আপডেট করে দিই, ব্যাকডেট ছিল আপডেট করে দিতেছে। আল্লাহ বলতেছে, ঠিক আছে, এরপর আর তোমার আর আগে পিছিয়ে দেখা করার দরকার নেই, তোমার কাজ তুমি করবা, কিন্তু কেউ তোমাকে দেখতে পারবে না। তখন মানুষ বলবে, হারে লোকটা তুফানে পড়ে টলারে গেছে, সাগরে পড়ে মরে গেছে, দোষ হবে সাগর তুফানের। গাড়ি চালাইছে, এত জোরে যদি গাড়ি না চালাই কম চালাইতো তাহলে লোকটা মরতো না, দোষ হবে গাড়ির। কি গাছে এত মাথায় যদি না উঠতো, লোকটা পড়তো না, মরতো না, দোষ হবে গাছের, তোমার কোনো দোষ হবে। আজরাইল ফাঁকে কাজ করে যায়, দোষ হয় কার কার? কারেন্ট, বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি। আজরাইল ওখান থেকে আর এইভাবে আসে না যেভাবে আগে আসতো। তা আমাদের কাছে যদি এরকম কিছু আসতো তাহলে তো একটা বিষয় ছিল, কিন্তু এমন তো কোনো সুযোগ সময় আছে? কথা বলেন আছে? নাই। যার জন্য একদিন চলে যেতেই হবে, কোন দিন কোন সময় যেতে হবে জানা নাই। কি আছে নাকি? আলোচনায় ঢুকবো তার আগে আপনাদের দেল মনটা একটু ঝুঁকাই দিচ্ছি মৃত্যুর দিকে, ঝুঁকাই দিচ্ছি কবরের দিকে, ঝুঁকাই দিচ্ছি আল্লাহর কোরআনের দিকে। আজকে আমার কাছে
8টার দিকে 8টা নাগাদ ফোন দিছে আমাদের গ্রাম থেকে, ছোট্ট একটা সন্তান, বয়স কত আপনার সর্বোচ্চ 5 থেকে 7 বছরের হবে একটা বাচ্চা, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল। তো দাদা অসুস্থ আছে, তার সামনে থেকে আজকে শুনলাম 8টার দিকে ফোন দিছে যে ও রাত্রে মারা গেছে। তো দাদা কান্না করতেছে যে আরে আমি যদি মারা যাইতাম, আমি মারা যাওয়ার কথা, সেখানে মারা গেল আমার নাতি। তো দাদার চোখের সামনে নাতির লাশ আছে না নাই? আছে। এটা প্রমাণ করে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আছে নাকি? এই পৃথিবী ছেড়ে যাব, কেউ তো রব না, তোমার আমার হিসাব দিব, রেহাই থাকবে না সেদিন, তোমার আমার হিসাব দিব, রেহাই থাকবে না, থাকবে সেদিন। এজন্য আমি আহ্বান করব, আজকের মাহফিল মাইকের আওয়াজ যার যার কানে চলে যাচ্ছে, এই মাহফিল আগামীকাল থাকবে না, মাঠের স্থানে মাঠ পড়ে থাকবে, মাইকের জায়গায় ঠিক মাইক স্থান মতো থাকবে, মানুষগুলা যার যার বাড়িতে বিভিন্ন কর্মস্থলে থাকবে, কিন্তু মাহফিল এমন আর আপনাকে ডাকবে না, হুজুর আর এরকম আল্লাহর ওলিরা আর আসবে না, বক্তারা আপনার জন্য আর চিল্লাবে না। কিন্তু একদিন এমন হয়ে যাবে, অপেক্ষমান থাকবেন ঠিক, কিন্তু আজরাইল আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনাকে সাদ্দাতের মতো 1 সেকেন্ড সময় দিবে না। এজন্য আমি মাইকের আওয়াজ যত দূর যায়, ও বাবা, ও যুবক, পায়ে হাত দিয়ে বলবো, আজকের মতো আসো, কোরআনের বাগানে আসো, জান্নাতের বাগানে এসে বসো, দেখো তোমার নসিব কত ভালো। তোমার কানে আজানের আওয়াজ যায়, তোমার কানে কোরআনের আওয়াজ যায়। এমন এমন মানুষ আছে, এমন এমন আল্লাহর বান্দার আছে, যাদের কানের মধ্যে 1 মাসের মধ্যে আজানের আওয়াজ যায় না, 1 বছরের ভিতরে কোরআনের আওয়াজ শোনে না, 1 যুগের মধ্যে তাদের কোনো কোরআনের ডাক শুনতে পাওয়া যায় না, বাঁচা মরার মাঝখানে তারা পড়ে আছে। এমন কত মানুষ, এমন কত আল্লাহর বান্দারা পড়ে আছে। তোমার নসিব, তোমার কপাল কত ভালো, তোমার কোরআন ডাকে আয় আয়। আর জীবনে কোনোদিন তোমার এমন কপাল না হবে না, যেদিন তুমি আজরাইলের হাতে ধরা পড়বে, সেদিন তোমার কিছু বলার থাকবে না। ঠিক কিনা বলে ভাইরা আমার? আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলার জন্য পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের উপরে কথা বলার জন্য তৌফিক আমাদের দান করে, আপনাদেরকেও আমলের ন্যায়তে শোনার মতো তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, 2টা জিনিস পাওয়ার পরে আমাকে ভুলে যেও না। 1 নম্বরে হলো আমওয়ালুকুম, মাল, ধন সম্পত্তি। মালের অর্থ হলো 4টা। 1 নম্বরে হলো ধন সম্পত্তি হলো মাল, 2 নম্বরে আপনার সন্তান, আপনার জীবন হলো মাল, 3 নম্বরে নেককার স্ত্রী পাওয়া মাল, 4 নম্বরে হলো দুনিয়ায় নেক হায়াত পাওয়া মাল। এইগুলা পাওয়ার পরে মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়। কার কথা? কথা বলেন না কেন? কার কথা? আমার আওয়াজ কি বোঝা যায়? কথা বোঝা যায়? আপনাদের সাথে মিশতেছে না? মিশবে না কেন? 1 উপজেলায় আমার বাড়ি, আপনাদের বাড়ি একই উপজেলা। এই নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, হবিগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী, গোয়ালন্দর, পাংশা, ওই অঞ্চলে মাহফিল করতে গেলে হুজুরে অনেকে শুনতে আছে, বরিশাল থেকে এক হুজুর হয়েছে, এর কিছু কথা শুনে আসি। কারণ কথার মধ্যে হাসি আছে আলাদা, আর এদের কথা কিছু বুঝে যায় না। এদের যে কথা আছে, কিতা বলছে বা আজি কিতা তো বুঝেছি না, তাহলে হুজুর আপনি বুঝতেন না, আপনি বসে থাকেন।
এই রকমের আর কি। তা আমার কথা তো স্পষ্ট বোঝা যায় কি কথা কেন ঠিক। এই যে নওগাঁ মাহফিল করতে গেছি, নওগাঁয় বসছি খাবার খাওয়ার জন্য, খাবার খাইতে বসছি, কিছুক্ষণের মধ্যে একজনে আইসা আসছে আমার পাশে আরো সফরসঙ্গী বসে। তাই তৈবুর রহমান জিয়াদি সার্সিনের একজন আলোচক আছে, তার সাথে মাহফিল যাই, তো সেও বসে। এখন পাশের একটা লোকরা আইসা এক লোক বলতেছে, কেউ বাজি আপনার বদ্দা গম আছে, কেউ যে আপনার বদ্দা গম আছে। তো আমি অবাক হইলাম, যা আমি শুনলাম জানো কি গম আছে, মানে গম টমের কথা বললো মাহফিলের মধ্যে, গম টমের আবার কি আছে, গম ভুট্টা ধান টান ওগুলো তো পরে, এগুলোর হিসাব কি। তো এখন বলতেছে পাশে, আমি বললাম মনে মনে চিন্তা করলাম, তার কাছে আসি গমের কথা বললো, আমার কাছে কেন ময়দার কথা কয়, তখন আমি তো আর বরিশাল থেকে কিছু আনি নেই। তো হুজুরে বলতেছে, হুজুর বদ্দা গম আছে মানে, বলছে এখানে তো পরিচিত, বলছে যে আপনার বড় ভাই কেমন আছে, আপনার বড় ভাই কেমন আছে, এই কথাটা বদ্দা গম আছে, এটা হইল। তাই এখন ওইভাবে তো অস করলে ওইভাবে কথা বললে তো আর বুঝবেন না, এজন্য কথা স্পষ্টভাবে যদি বুঝেন তাহলে ইনশাআল্লাহ উত্তর দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করে, বলো না আমি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, দুইটা জিনিস পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে যাও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ প্রথমে যেটা বলেছেন আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব, কারণ আয়াত যদি ছোট, এর অনুবাদ, এর ব্যাখ্যা, এর তাফসীর অনেক বড়, কিন্তু কথা বলতে গেলে যদি আমাদের মূল কথাগুলো বলি তাহলে আমি সময়ের ভিতরে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে ব্যাপক জায়গায় বলেছেন, অনেক কথা বলেছেন, ঈমানদারদের উল্লেখ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কেউ মরিও না খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত। ঈমানদারদের উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। এরকমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উল্লেখ করে, ঈমানদারদের ইন্টারগেটিভ করে, ঈমানদারদেরকে টার্গেট করে বলেছেন, আপনারা সচেতন যদি হয়ে থাকেন উত্তর দিবেন। ঈমানদার কারা? যারা প্রতিদিন 5 বেলা বিড়ি খায়। ঈমানদার কি তারা? ঈমানদার তাহলে তারা হবে যারা প্রত্যেকদিন কথায় কথায় মিথ্যা কথা বলে। ঈমানদার তাহলে তারা যারা আলেম ওলামা হুজুর দেখতে পারে না, দেখলেই তাদের অ্যালার্জি হয়ে যায়। তারা আসল ঠিক আছে ওয়াজ মাহফিল কি করবো না করবো, ওয়াজ মাহফিল আমার সাথে তারা মাশাআল্লাহ ভালোই জানে, কারণ এগুলো তাদের মুখস্থ। তাহলে ঈমানদার তাহলে কারা? এক কথায় সর্বত্র আমার মালিক আমার আল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় ঈমানদার। কথা ঠিক না ঠিক? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহর হুকুম যারা মানে, তাদের যদি ঈমানদার বলে। কিন্তু আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, এই ঈমানদাররা খবরদার, দুইটা জিনিস পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাও না। কেন ঈমানদারদের উল্লেখ করে বলছেন? এক নাম্বার জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন ঈমানদার যারা বলে ঈমান কারা? যারা আল্লাহকে বিশ্বাস করছে তারা ঈমানদার, যারা নবীকে বিশ্বাস করছে তারা ঈমানদার, যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা ঈমানদার, যারা ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস করে তারা ঈমানদার, যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে তারা ঈমানদার, যারা পুনরায় উঠতে হবে তারা ঈমানদার। এইরকম যারা 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলে ঈমানদার। এই রকমের ঈমানদার, এই যে কি বলে, কোন জায়গার নাম কি, আঙ্গার পাড়ায় এমন ঈমানদার অভাব নাই, প্রত্যেক ঘরে ঘরে এমনও তো ঈমানদার দেখা যায় বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় শক্ত এবং মজবুত আছে।
আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না মিথ্যে কথা বললে বলবেন যে হুজুর মিথ্যে কথা, তো এটা আবার বুঝি সত্য কথা কই দিব, কিন্তু এমন আছে না? আছে না? নামাজ না পড়লে কি হবে? রোজা না রাখলে কি হবে? দাড়ি না রাখলে কি হবে? শুক্রবার মসজিদে না গেলে কি হবে? হুজুরকে ভালোবাসলে না বাসলে কি হবে? এরপরে কি বলে, এরকমের সব কাজ যদি নাও করি, ইমান এত শক্ত, এই ব্রিজের লোহাও এত শক্ত না। এমন কথা কয় কি কয় না? এমন কিছু আছে না নাই বলে? ওরে বাবা রে বাবা, এদের হামার দিয়ে পিটেলেও ইমান ভাঙবে না, এমন ইমান শক্ত। আল্লাহ এই সমস্ত ইমানদারকে জানে, এরা এরকম বড় বড় কথা বলবে, বড় বড় ইমানদার দাবি করবে, কিন্তু আসল সময় তারা ইমান থাকবে না। কোন সময় ইমান থাকবে না? এখানে দুইটা জিনিসের কথা আল্লাহ বলছেন পরে, এই জন্য বলেছে ইমানদারদের উল্লেখ করে, যারা আল্লাহর প্রতি ইমান এনেছো, যারা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে উল্লেখ করে বলে, হে ইমানদারগণ, তোমরা ইমান আনছো ঠিক, কিন্তু দুইটা জিনিস পাওয়ার পর আমি আবার আল্লাহকে ভুলে যেও না। কয়টা জিনিস? এই কথা কোন কয়টা জিনিস? এক নম্বরে হলো আমওয়ালুকুম, মাল ধন সম্পদ। দুই নম্বরে ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তান, সন্তান সন্ততি। দুইটা জিনিসের কথা আল্লাহ বলেছেন। কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। এক নম্বরে কি? ধন সম্পত্তি মাল। কথা কন। এক নম্বরে কি? ধন সম্পত্তি মাল। দুই নম্বরে ছেলে সন্তান, সন্তান সন্ততি। এই দুইটা জিনিসের কথা আল্লাহ বলেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি কঠোর ইমানদার, জিকির ছাড়া কথা বলেন না, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা মুখ দিয়ে বের হয় না, আপনি নামাজ ছাড়া মোড়ে চলাফেরা করতে পারেন না, কিন্তু আল্লাহ যখন আপনাকে ধন সম্পত্তি মাল দেয়, তখন আর আপনার আল্লাহর প্রতি কোনো কেয়ার থাকে না। আছে না নাই? আছে না নাই? কিরে তোমার দিয়ে এত বারবার ঘন ঘন মসজিদে কারণ কি? কারণ বোঝো না? কিস্তি পাবে 2 লাখ, ছেলেকে বিদেশ পাঠাইছে, আবার নূতন ফেরত চলে আসছে, মেয়েটা বিয়া দিয়েছিলাম এখানে তালাক হয়ে গেছে, এত ঢেকির ভিতরে পড়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছি, এখন মসজিদ ছাড়া আমার কোনো আর উপায় নাই। ইমাম মুয়াজ্জিনের আগে মসজিদে হাজির। ঘটতে না ঘটতে কিছু জমি ছিল, এক কথায় পাট্টা বিভিন্ন কায়দায় যে জমি রাখে, এভাবে জমি রাখার পর এবার একদিকে দিয়েছে সূর্যমুখীর ফুল, অন্যদিকে দিয়েছে ভালো মাশাআল্লাহ তরমুজ। মেশিন টেশিন কৃষি অফিসে লাগে যোগাযোগ করা সুন্দরভাবে এবার কৃষি দেওয়ার পর 1 বছর ঘুরা সিজন যখন হয়েছে, মাশাআল্লাহ ফুলের ফলন ভালো, কারণ মসজিদে তো আল্লাহর ডাকতেছে। এদিকে তরমুজের ফলনও মাশাআল্লাহ ভালো, 2 ক্ষেত থেকে 4-8 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। এবার দেনাপানা যা ছিল সব কমপ্লিট, ছেলেরে আবার বিদেশ পাঠায় দিছে, মেয়ের ফয়সালা একটা মাশাআল্লাহ হয়ে গেছে। এবার মুয়াজ্জিন রাস্তায় রাস্তায় দেখে ঘুরে, মুয়াজ্জিনে ডাক দেয়া বলে, মুরব্বি কিরে আপনার ইমামের আগে এসে মসজিদে বসে দেখলাম, এখন দেখি না। বলে কি দেখবা বাবা, আগে তো মাশাআল্লাহ একটা ঠেক ছিল, এখন টাকার টেনশনই তো মসজিদে যাইতে পারি না। আছে না নাই? কথা কোন না? অনেকে কয় হুজুর যদি বাস্তব কথা একদম মিলেই কইতেছেন, কোরআন ঘটছে না? গড়ার কি আছে? গড়ার কি আছে? বাস্তব সমাজে প্রমাণিত। টাকা পয়সা যখন হয়ে যায়, তখন আল্লাহরে আর ডাকে না, রসুলের কথা আর শুনে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। আল্লাহ ওদেরকে উল্লেখ করে বলেছেন, আমওয়ালুকুম, মাল পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পর আল্লাহকে তুমি ভুলে যাও না। খবরদার, ধন সম্পত্তির মালিক দেওয়ার মালিক হলো, ধন সম্পত্তি দেওয়ার মতো মালিক আল্লাহ, ধন সম্পত্তি নেওয়ার মালিক জোরে বলেন কে? হয় নাই? জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। বলা হয় কেমন? কবি বলেন, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঘটনাকের একটা কথা মনে পড়ছে, একজন আবেদা জাহেদা এক মহিলা ছিল, সব সময় বলতো আল্লাহ একদিন না একদিন বিয়ে তো হবে, জীবিত অবস্থায় যদি আল্লাহ আপনি বাঁচিয়ে রাখেন, বিবাহ যদি হয়, নেককার একজন আপনার স্বামী আমারে মিলায় দিয়েন। আল্লাহর ওলি কান্না করতেছে, কিন্তু পরীক্ষামূলক একজনের সাথে বিয়ে হয়ে গেছে। কি
কিন্তু ঠিকমতো আল্লাহর ইবাদত করে না, নেককার বান্দার মধ্যে এক কথায় পড়ে নাই। হঠাৎ করে একদিন ঠিক দুপুরবেলা খাবার দাবার খায়া বসে আছে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা, হঠাৎ করে দরজার কিনারে সে এক ফকির ভিক্ষু নক করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসেননি, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলে কে? বলে আমি এক ফকির, আমি এক ভিক্ষু, আমার পেটে বড় ক্ষুধা, কিছু আমাকে খাবারের ব্যবস্থা করেন, নচেত আমার কিছু সাহায্য সহযোগিতা করেন। ভিতর থেকে ডাক দেয়া বলছে, কিরে সময় কি আর পাও নাই? এমন একটা সময় আসছো, এই সময় কি কোনো মানুষ আসে নাকি? এরকম কিছু লোক কিন্তু সমাজের মধ্যে আছে। অতি সকালবেলা যদি ভিক্ষুক আসে, কেবলমাত্র ফজর হইলো, এর ভিতরে তোমার আইসে হাজির, একাল তুমি কিছু বুঝো না। ঘুরে আসছি দুপুরে, এখন দুপুরে একদম ঠিক একদম মাথার উপরে সূর্যটা, তুমি এখন কিছু বোঝো না, এত মুসলাদি করবো খাওয়া দাওয়া, তুমি কি এই মুহূর্তে আসো? আসছে বিকেলে। বিকেলে কি মানুষ ফ্রি থাকে? সব তো কাজে করবে ব্যস্ত থাকে, একটু মোটামুটি কাদা রিল্যাক্স থাকে, কেউ একটু রেস্ট নেয়, তুমি এখন আইসো? আসছে সন্ধ্যায়, সন্ধ্যায় বেলটি কেবলমাত্র পড়লো, আজান কেবল দিল, এখন তুমি আইসো। তাই আসবে কোন সময়? আপনার প্রায় 3টে, সুযোগ কিন্তু তুমি। এমন কিছু লোক আছে না নাই? কুসংস্কার। আপনার ঘরে কোনো ভিক্ষুক আসুক, কোনো ফকির আসুক, এটা হতে পারে আপনার জন্য ওই দিনের জন্য কোনো আল্লাহর রহমতি ফেরেশতা আসতে পারে, হতে পারে ওই ভিক্ষুকের হিসেবে আপনার কপাল আল্লাহ খুলে দিতে পারে, পারে কিনা বলেন? আজকের আল্লাহর ওলি আপনাদের মাঝে আসছে। মোকামিয়া দরবারের নাম শুনছেন, অনেকে গেছেন, কিন্তু মোকামিয়া যে কি সেটা জানেন না। এই কয়েকদিন আগে আমাকে এক আলেম ফোন দিছে, কথা বলতেছি, তো বললো যে হুজুর আপনি মোকামিয়া সম্পর্কে কতটুকু জানেন? আমি বলি অনেক আগে, ছোটবেলা থেকেই জানি। বলে মোকামিয়া আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাই আল্লাহকে 99 ভাগ পাইয়া এরপরে কবরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আরে জিন্দা ওলি যদি দেখতে চাও তাহলে যাও মোকামিয়া দরবারে। এই কথা আপনার আমার কথা না, সারসিনা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহু আকবার। জিন্দা ওলি দেখতে যদি চাও, হাসান রহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন, তার কাছে যাও। তো তার আওলাদ এখানে আসছে, আল্লাহর ওলি। আপনারা এমন কেউ থাকবেন না দোয়া না নিয়ে, মোসাফা না করে যাবেন না, এমন কেউ হতভাগা যেন না হন আপনি। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। মনে আছে কথা? ভিক্ষুক ডাক দিছে, ডাক দেওয়ার পরে মেজাজটা গরম হয়ে গেছে। স্ত্রীকে বলে তুমি এখানে বসো, আমি ওরে বিদায় ব্যবস্থা করতেছি। দরজার কিনারে গিয়ে ধমক মেরে ডাক দিছে, ভিক্ষুক তোমার কি কোনো আক্কেল বন জ্ঞান বোধ কিছুই নাই? এই মুহূর্তে তোমার মতো মানুষ কি দরজায় দাঁড়িয়ে বলতে পারে ভিক্ষার যাওয়ার জন্য? বলে কি করবো, আমি তো ফকির মানুষ, আমার তো টাকার প্রয়োজন, আমার তো ক্ষুধা, আমার খানার প্রয়োজন। বলে ক্ষুধা খানা সব কিছু বুঝলাম, দাঁড়াও, তুমি আর কোনোদিন আমার ঘেড়েই আসবে না, তাড়াতাড়ি এখান থেকে দূর হও। ধাক্কায় দূর করে দিস। এক কথায় হাত দিয়ে ধাক্কা মারার পর ঘরের মধ্যে আসছে। স্ত্রীকে বলছে আমি বিদায় দিয়ে আসলাম, যদিও বা লম্বা বর্ণ কাহিনী, সংক্ষেপে বুঝাবার জন্য যেটা বলতেছি। এবার আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে আসলেন, আসার পর কয়েকদিন যেতে না যেতে একটা বিচ্ছেদ হয়ে যায়, একটা কাহিনী হয়ে যায়। মর্মান্তক কাহিনী ছিল এমন যে ঘটনাক্রমে স্বামী স্ত্রী দুইজন তালাক হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার ঘরে বসে কান্না করতেছে, প্রায় আল্লাহ প্রথম যা ছিল, আবার যদি কোনো বিবাহবদ্ধ হই, নেককার যেন একজন স্বামী আমাকে মিলায় দিও। ঘটনাক্রমে আল্লাহর কি হুকুম, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এবার স্বামী খুব নেককার, ঘরের মধ্যে ঠিক দুপুরবেলা খানা খাইতেছে। হঠাৎ করে ঘরের মধ্যে আবার ওই দিনের মতো দরজার কিনার এক ফকির, একজন ভিক্ষুক এসে ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসেননি কেউ ঘরের মধ্যে? কেউ কি আসেন? এবার নেককার যিনি, ওই যে স্বামী বলতেছে স্ত্রী তুমি বসো, তাহলে আমি বিদায় ব্যবস্থা করতেছি। এবার গিয়া ডাক দিছে, ভিক্ষুক ভাই আপনি কিছু খাইছেননি? বলে না। আসেন আমার ঘরে খাবার খান, যা লাগে টাকা পয়সা ব্যবস্থা হবে, আসেন আপনি আমাদের সাথেই খাবার খাবেন। এসে বসলো। খাবার খাওয়ার জন্য যখন পরিকল্পনা করতেছে, খাবার দাবার নিয়ে দিচ্ছে, স্ত্রী ছিল ঘরের মধ্যে। দরজার কাপড়টা যখন সরে যায়, স্ত্রীর চোখ গিয়ে পড়ে ওই স্বামীর, ওই যে আপনার বাইরে যিনি
ফকির আসছে তার চোখের মধ্যে লাগে, চোখে যখন পড়ে চেহারার দিকে তাকায়, স্ত্রী ঘরে বসে হাউ মাউ করে কান্না শুরু করেছে। স্বামী এসে বলতেছে, কি রে কান্না করো কিসের জন্য? খাবার যা আছে আমাদের তো হয়ে যাবে। ও না হয় দুগ্গ খাবেই। বলে না, খাবারের জন্য আমি কান্না করি না। বলে কিসের জন্য কান্না করো? বলে কান্না করি বাহিরে যেই ফকির দেখা যায় ওনাকে তো চেনা চেনা মনে হয়, ওনাকে তো মনে হয় যেন আমার আগের যে স্বামী ছিল তার মতো দেখা যায়। এবার স্বামী ডাক দিয়া বলে, তাই যদি ঘটনা এমন হয় তাহলে আমার পরিচয় কি তুমি জানো? বলে না। একদিন এমন একটা সময় আসছিল যেই সময় ডাক দিছিল এক ফকির, এবার তোমার স্বামী তারায় দিছিল। বলে হ্যাঁ, ঘটনা এমন হয়েছিল। বলে ওই দিনের ওই যে তারায় দিছিল যেই ফকির, আজকের তোমার স্বামী হিসাবে বর্তমানে স্বামী হলাম ওই দিনের ফকির। কের খেলাকার নদীর এপার ঘরে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এজন্য আমি আপনাদেরকে বলবো, ধন সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে যেন ভুলে না যাই। বলে কেন? বলে মানুষ মৃত্যুর পরে সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। আমার কথা নাই, নবীর কথা। নবী বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ মৃত্যুর পর মাতাল ইনসানু ইনকতা আনহু, মানুষ যখন মৃত্যু হবে তার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টা আমল খোলা থাকবে। বলুন তো কয়টা আমলের দরজা খোলা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা। সালাসা ইল্লা মিন সাদাকা, 1 নম্বরে হলো সাদাকায়ে জারিয়া। 1 নম্বরে কি? সাদাকায়ে জারিয়া। 2 নম্বরে আও ইলমু তাফাউন বিহি, এমন ইলম যে ইলম শিখা গেলে সমাজের মানুষ উপকৃত হয়, দুনিয়ার মানুষ উপকৃত হয়। 3 নম্বরে হলো আওয়ালাদিন সালিহা, নেককার সন্তান যদি রেখে যায়। রসুলের কথা। আমি 1 নম্বর বিষয় যেটা, 3টা আমল যদি খোলা থাকে, 1 নম্বরে হলো দান সদকা, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো আল্লাহর রাজি খুশির জন্য দান করা, আল্লাহর রাজি খুশির জন্য সদকা করা, নেক কাজে অংশীদার হওয়া, এগুলো হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া এমন যেন না হয় মানুষ আপনাকে দানশীল দানবীর বলবে, মানুষ আপনাকে মারহাবা মাশাআল্লাহ বলবে। এজন্য যেন দান সদকা আমাদের না হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক। মাহফিলে গেলাম ভাঙা, ফরিদপুরে মাহফিল করতেছি, কালেকশন চলতেছে। এই কিছু কালেকশন মাহফিলের জন্য, হঠাৎ করে দেখি কালেকশন শেষ। এক মুরব্বী মোটামুটি বয়স্ক আমার ডান পাশে দাঁড়ায় আছে। ডান পাশে দেখি এরকম আমার চেয়ার ধরে দাঁড়ানো। আমি বললাম, কি মুরব্বী কিছু বলবেন বা টাকা দিবেন? বলে না হুজুর, দাঁড়িয়েছেন কেন? বলে কিছুক্ষণ আগে হুজুর আপনার হাতের মধ্যে আমি 500 টাকা দিছি, কিন্তু আমার নামে জোরে একটা মারহাবা বলেন নাই। বুঝলেন না মনে হয় কথাটা? কি বুঝলেন কোন? হ্যাঁ, দাঁড়ায় আছে বিশাল কাজ। আপনি আমার নামে একটা মারহাবা যদি বলেন আমি চলে যেতে পারি। এবার আমি বললাম, মুরব্বী 500 টাকা দিচ্ছে, আপনারা বলেন মারহাবা। সবাই মারহাবা, মুরব্বী খুশি। কার নামে দান করছে, কোন দান করছে, এখন আপনারাই বুঝিবেন। এই দান কোথায় যাই ঠেকছে আল্লাহ মালিকই জানে। আমার কথা হলো, এমন দান যদি হয় এটা কোনো দান নয়, মানুষ দেখানো ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? তো আমাদের দৃষ্টি থাকবে, আমাদের মেধা থাকবে, আল্লাহর রাস্তায় দান করব। কিয়ামতের ময়দানে মানুষ যখন ঠেকিয়ে যাবে, রসুল বলেন, এটা আমার কথা নয়, রসুল বলেন মানুষ যখন গাটিতে আটকিয়ে যাবে, হঠাৎ করে ডান দিক থেকে পাহাড়ের মতো একটা জিনিস দাঁড়িয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, কিরে আগুন তো তার জন্য আসতে পারে না, আযাব তার কাছে ভিড়ে না, ওই পাহাড়টা কি? তখন ফেরেশতা বলবে, ওই পাহাড়টা তোমার সেইফের জন্য। বলে এই সেই পাহাড়, আবার এটাকে কি বলে? বলে এটা হলো দুনিয়ার দান। দুনিয়াতে দান সদকা তুমি যা করেছো, আল্লাহ তোমার জন্য পাহাড় বানায়া আযাব ফাদা দেওয়ার জন্য চলে আসছে। মানুষ তখন আফসোস করতে থাকবে। ঠিক এমন আফসোস করবে। দেখেন অনেক মানুষ অনেক কিছু দেখছেন, জিনিস অনেক সময়। আমি একটা জিনিসের কথা বলি, দুনিয়ার একটা জিনিস। আমি যখন চিড়িয়াখানায় যাই 2007 সালে যখন চিড়িয়াখানা থেকে বের হলাম, হওয়ার সময় শুনি জাদুঘর আসেন, মাত্র 5 টাকা টিকিট জাদুঘর। এখন বর্তমানে 100 টাকা টিকিট। আমি জাদুঘর
আমি কি মনে মনে চিন্তা করলাম কি আর জাদুঘরে 5 টাকায় কী বা দেখাবে। পরে অনলাইনে দেখলাম এত সুন্দর, এত বড় বড়, এত এত জিনিস দেখায়, দেখার মতো। এখন আমি এত আফসোস করি, ঢাকা যাই ঠিকই, চিড়িয়াখানায় গিয়ে জাদুঘরে দেখার মতো সুযোগ হয় না। এই সাধারণ জিনিস আফসোস। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো শুধু আফসোস করবে তা না, হাতের আঙুলগুলো কামড়াতে থাকবে, গায়ের গোস্ত কামড়াবে, বলবে আল্লাহ কেন এবার দান সদকা করলাম না, কেন এবার আল্লাহ আপনার রাস্তায় টাকা দিলাম না। আজ যদি আপনার রাস্তায় টাকা দিতাম, আজ যদি আপনার জন্য আপনি দান সদকা আপনার রাজি খুশির জন্য করতাম, আজ তো আমার নামে একটা পাহাড় হয়ে দাঁড়াইয়া যাইত। ঠিক কিয়ামতের ময়দানে আফসোস আমরা দুনিয়ায় বসে পূরণ করতে চাই আল্লাহর জন্য। আমরা যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ রাজি খুশির জন্য সব কিছু করবো। কথা ঠিক, কথা কেন, কথা ঠিক। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার দান, আমার সদকা, আমার কোরবানি সব কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য।